জামাত ইসলামীর নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সেই 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী সমঝোতা, নির্বাচনী ঐক্য, বাংলাদেশ পন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে। এখানে যে ঘোষণা দেওয়া হয়েছে এখানে এক্সক্লুসিভ কিংবা নতুন কিছু নেই, তবে সবার দৃষ্টি চরমনের দিকে আমি জানি। দর্শক, তার আগে বলে নিই, এই ঐক্য এক মহা ঐক্য। এই ঐক্য বাংলাদেশ পন্থীদের ঐক্য। বাংলাদেশের ইতিহাসে এত ডাইভার্সিফাইড কোনো নির্বাচনী সমঝোতা, জোট বলেন সমঝোতা বলেন হোয়াটএভার, একই কথা। যদিও আমিরে জামাত আজকে জোট শব্দটা অস্বীকার করেছেন, বাট থিং ইজ সেম। বাংলাদেশের ইতিহাসে এত ব্যাপক আকারে কোনো জোট কখনো গঠিত হয়নি। সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব আছে, সব দলের, সব মতাদর্শের প্রতিনিধিত্ব আছে। ইনক্লুসিভ পলিটিক্স কত প্রকার ও কি 11 দলীয় জোট দেখলে বোঝা যায়। এবং আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে যে এই জোটের প্রধান জামাত ইসলামী, জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান, এটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন, আল্লামা মামুনুল হক, কর্নেল অলি বীর বিক্রম, নাহিদ ইসলাম, ডক্টর আহমেদ আব্দুল কাদের বাচ্চু, সবাই এটা কার্যত অ্যাপ্রিসিয়েট করেছেন। অতএব আজকে থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জামাত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোট ঐক্য, এটা মামুনুল হক স্পষ্ট করেছেন, জোটের নেতা এই শব্দটা বলেছেন। এবং এখানেও তো স্পষ্ট জামাত ইসলামী 179 আসনে নির্বাচন করছে, এখানে ঘোষিত হয়েছে। এখন জামাত 179, চরমনাই 50, কেউ 30 কেউ 20, তাহলে এখানে নেতাকে, এই জোটের কোনো নেতা নেই, একথা বলা জায়েজ নেই। 3 জন কোথাও গেলেও একজন নেতা নির্বাচন করেন, এখানে জামাত অটো নেতা নির্বাচিত হয়েছে এবং স্বীকৃতি হয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এই জোট যে আসলে মহা একটা ঐক্য, এই জোটের ফলে চান্দাবাজরা, ভারতপন্থীরা যে, জুলাই বিরোধীরা যে ভেসে যাবে, তার প্রমাণ হচ্ছে পুরো জাতির দৃষ্টি ছিল এই জোটের ঘোষণার দিকে, যে কি ঘোষণা আসে। এই সংবাদ সম্মেলন যে পরিমাণ মানুষ লাইভে দেখেছে, তারেক রহমান নাকি ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেছে, উনি কোনো আগ্রহী নেই, 300-400 লোক দেখছে। আর লক্ষ লক্ষ লোক সরাসরি লাইভে আমিরে জামাতের বক্তব্য দেখেছে, এই সংবাদ সম্মেলন দেখেছে। অতএব এই জোটের তাৎপর্য যে কতটা গভীর, এই জোট রাজনীতিতে যে কতটা তাৎপর্যপূর্ণ, এটা এই জোটের প্রতি পুরো জাতির যে আকর্ষণ এবং আগ্রহ, এটা দেখে স্পষ্ট হলো। নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্ট করেছেন এটা নিছক কোনো নির্বাচনী সমঝোতা বা জোট নয়, এটা একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, মানে সংস্কারের জোট, বাংলাদেশ পন্থীদের জোট। এবং সংবাদ সম্মেলন শেষ করার পর স্লোগানগুলো কতটা ক্রিয়েটিভ ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি, মানে এটা বাংলাদেশ পন্থীদের জোট। এখানে ভাগ বাটোয়ারা যা হয়েছে, জামাত 179, এনসিপি 30, খেলাফত মামুনুল হক 20, কেউ 10 কেউ 3, চরমনাই 50। ওভারঅল যতটুকু অনিশ্চয়তা আছে আগামীকাল কেটে যাবে। এটা ঠিক হয়েছে কিনা, বিএনপির কোর্টে বল ছেড়ে দেওয়া হয়েছে কিনা, নানান প্রশ্ন করা যায় যে এতগুলো সিট চরমনাইকে কেন দেওয়া হলো, এনসিপি কে কেন এতগুলো দেওয়া হলো, খেলাফত মজলিস পায় হিসাবে একটা, তাদেরকে কেন 20টা। দেখেন, এটা নতুন বাংলাদেশ, এখানে অভিজ্ঞতার চাইতে নতুনত্বের গুরুত্ব বেশি। মানুষ নতুন কিছু চায়। অতীতে যারা এমপি ছিল তার 5%ও পরবর্তী সংসদে দেখবেন না, আপনি 90 থেকে 95% নতুন এমপি দেখবেন। অতএব নতুন বাংলাদেশে নতুন কিছু হবে। মামুনুল হকের প্রার্থী বলেন আর এনসিপি প্রার্থী বলেন যে এদেরকে তো মানুষ চেনে না, পরিচিতি নেই। আরে পরিচিতি করানো হবে, চেনানো হবে, নতুন কিছু করা হবে, অসম্ভবকে সম্ভব করা হবে, মানুষ এটা গ্রহণ করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বরং পুরনো বন্দোবস্তের লোক, এটা আরো সমস্যা। বেশি অভিজ্ঞ, এটা আরো সমস্যা। বেশি পুরনো লোক সবাইকে টেস্ট করা আছে মানুষের, এজন্য বেশি পুরনো প্রার্থী, বেশি অভিজ্ঞ প্রার্থীকে মানুষ ভোট দিবে না, যে এদেরকে তো দেখেছি, আমরা নতুন কিছু দেখবে। এবার দেশ সেদিকে যাচ্ছে। দর্শক, আসলে চরমনাইয়ের বিষয়টা এবার আসি, যে এখানে চরমনাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং চরমনাই সহই জোট বা সমঝোতা ঘোষণা করা হয়েছে। চরমনাইয়ের জন্য আলাদা চেয়ার বরাদ্দ ছিল এবং 11 দল শব্দটা উচ্চারণ করা হয়েছে, মানে চরমনাই সহই জোট ঘোষণা হয়েছে। এখন চরমনাই থাকবে কি থাকবে না, দ্যাট ইজ কোয়েশ্চেন। দেখেন, এখানে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে পড়েছে চরমনাই। এই ফাঁদ থেকে বের হওয়ার শক্তি চরমনাই আছে বলে আমি মনে করি না। যদি বের হতে চায় তাহলে পুরে সারখার হয়ে যাবে। জামাত জোটের নূরের তাজাল্লিতে চরমনাই সারখার হয়ে যাবে। কিভাবে? চরমনাই যদি আগামীকাল সংবাদ সম্মেলন করে 3টে বলে যে আমরা এই জোটে নাই, আমি বিশ্বাস করি তারা বলবে যে বৃহত্তর স্বার্থে আমরা জোটে আছি, আমাদের পূরণ না হওয়া সত্ত্বেও আর একটু অতিরিক্ত প্যাচ কাটিয়ে ঘোষণা দিতে পারে যে ঠিক আছে আমরা 50টা সিটের সমঝোতায়, আর বাকিগুলোতে, বা তারা 70টায় বল রাখতে পারে যে বাকিগুলোতে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো, মানে ওপেন থাকবো। কিন্তু জোটে তারা থাকবে বলে আমার বিশ্লেষণ, এটা আমি অনেক আগে থেকেই বলে আসছি। তো এখন যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায় অ্যাবসলিউটলি চরমনাইকে নিতে হবে। কারণ জামাতের সাথে চরমনাই বাদে সবাই এসেছে, সবাই আনুষ্ঠানিকভাবে এগ্রিমেন্ট করে ঘোষণা দিয়েছে ফরমালি। এর মানে চরমনাই যদি বের হয় শুধু একা বের হতে হবে, মামুনুল হক থেকে শুরু করে কেউ কিন্তু চরমনাইয়ের সাথে নাই। চরমনাই আসল ধরাটা এখানে খেয়েছে, ফাঁদে পড়েছে। যদি মামুনুল হককে সাথে নিয়ে বের হতে পারতো একটা কথা ছিল। এখন কাকে নিয়ে কি জোট করবে? ওই যে গাজী আতাউর রহমান বলেছিল যে আলাদা জোট করবো, কি আলাদা জোট করবে, কাকে নিয়ে জোট করবে? নাই তো কেউ, সবাই তো জামাতের সাথে আছে, বিএনপির সাথে যাবে, ইটস ইম্পসিবল। তো দর্শক, এখন চরমনাই এই জোট মেনে নিতে বাধ্য হবে। আর যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায়ে ইতিহাসে ভিলেন হতে হবে।
সেই ইত্তেহাদ ভাঙার দায় একবার বিলীন হয়েছিল চরমোনাই। এবার তখনকার ইতিহাস কি, এটা তো আর অনলাইন ডকুমেন্ট নাই, ভিডিও নাই, এই প্রজন্ম জানে না, বা ইত্তেহাদ বা ওগুলো এখন প্রাসঙ্গিক না। আর এখন চরমোনাই কি করেছে, কি কে জোট ভেঙেছে, এটা সবকিছু ভিডিও প্রমাণ আছে। এটা কিয়ামত পর্যন্ত এটা অস্বীকার করা যাবে না। যেমন এই জোটে চরমোনাইয়ের জন্য চেয়ার খালি ছিল, একদম নাম লেখা চেয়ার খালি ছিল, এবং জোটের শিরোনামে চরমোনাই সহ 11 দল বলা হয়েছে, এবং তাদের জন্য 50টা রাখা হয়েছে, সব ঠিক আছে। তো এখানে তো গোল জামাত অলরেডি দিয়ে দিয়েছে। এখন যদি চরমোনাই না থাকে তাহলে কি দাঁড়াবে, যে সবাই আছে চরমোনাই নেই। চরমোনাইকে দেওয়া সত্ত্বেও, জামাত সর্বোচ্চ উদারতা দেখানো সত্ত্বেও, যেখানে বাস্তবিক পক্ষে তারা পায় ভোটের রেশিওতে জরিপ অনুযায়ী 14টা, সেখানে তাদেরকে 50টা দেওয়া হয়েছে, তারপরও তারা থাকেনি। যদি এরকম হয় তাহলে মানুষ তাদেরকে থুতু দেবে, তারা সমাজে মুখ দেখানোর মতো সুযোগ পাবে না, লজ্জায় রাস্তায় বের হতে পারবে না, ইসলামপন্থীদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব জামাতের সাথে 10 দল থাকা, চরমোনাইয়ের জন্য 50টা আসন বরাদ্দ রাখা, সংবাদ সম্মেলনের চেয়ার খালি রাখা, চরমোনাই আসবে এই জন্য প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করা, সবগুলোর মধ্য দিয়ে জামাত জোটের নজিরবিহীন ফাঁদে আটকা পড়েছে চরমোনাই। তাদের আর কিচ্ছু করার নেই। আমি বিশ্বাস করি তারা আগামীকাল একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিজের কিছু মান সম্মান রক্ষা করে এই জোটের প্রতি একাত্মতা ঘোষণা করবে, নাটকীয়তার অবসান হয়তো বা ঘটবে। তবে আমি আশাবাদী যে জোট টিকবে। তাদের অভিমানও রক্ষা করলো, জোটও টিকলো, সবগুলোই রক্ষা পাবে। এবং জোট টিকলে আমরা চরমোনাই যতটুকু সমালোচনা করছি বা তারা যতটুকু করছে, এগুলো সব ওভারকাম হয়ে